হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। দিনটা ছিল 13ই সেপ্টেম্বর। তোমরা সবাই জানো 12ই সেপ্টেম্বর আমার দাঁতের একটা ওটি হয়েছিল। আর তারপরের দিনই আমি একটা ড্রয়িং করতে বসি, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রায় অনেক কটা মাস পরেই আমি আজকে আবার ড্রয়িং করতে বসি। তোমরা যারা ডেইলি আমার ব্লগ ফলো করো তারা দেখে থাকবে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কয়েকটা মাস পেরোলাম। একটার পর একটা বিভিন্ন রকম ফ্যামিলিতে সবার সমস্যা ছিল। বাবার একটা মেজর ওটি হলো, মায়ের ওটি হয়েছিল, আমার দাঁতের অপারেশন হলো, অনেক প্রবলেম। তো সবথেকে প্রিয় যে আমার কাজ, সবথেকে প্রিয় আমার যে হবি ড্রয়িং, সেটাই আমি অনেক দিন পর আবার একটু বসলাম। যতই মুখে ব্যথা থাকুক তবুও আমি ড্রয়িংটা করতে বসলাম, কারণ এটা আমি একজনাকে গিফট করব। আর যারা আমার মনের খুব কাছের তাদেরকে গিফট হিসাবে আমি ড্রয়িংটাই বেছে নিই। কারণ টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়, মূল্য দিলে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমি কিন্তু সবাইকে আমার ড্রয়িং উপহার দিই না। ড্রয়িংটা আমি উপহার খুব বেছে বেছে পার্টিকুলার কিছু মানুষকেই দিয়ে থাকি, কারণ আমি মূল্য দিয়ে আমার এই শিল্পটাকে একদমই বিক্রি হতে দিই না। আমি তাদের কাছে এই ড্রয়িংগুলো পৌঁছে দিই যাতে তারা এই ড্রয়িংগুলো যখনই দেখবে আমার কথা মনে পড়ে। তোমরা দেখতে থাকো, দেখো যে আমি ঠিক কী ড্রয়িং করছি। অনেকক্ষণ ধরে ড্রয়িং করে মুখে ভীষণই ব্যথা করছে, তবুও ড্রয়িংটা কমপ্লিট করতে হবে, কারণ আজকে স্যাটারডে, কাল সানডে, কিন্তু মানডে থেকে আবার অফিস জয়েন করতে হবে। আমি একদমই টাইম পাবো না। ড্রয়িংটা আমাকে এই দুদিনের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। চেষ্টা করব যাতে আজকের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যায় আর কালকে বাইন্ডিংটা সেরে ফেলবো। সিগনেচার কমপ্লিট। এটা হচ্ছে ড্রয়িংয়ের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবার আমি চলে গেছি দাদার দোকানে বাইন্ডিং করার জন্য। দেখো, খুব যত্ন করে দাদা ফটোটা ফ্রেম করে দিয়েছে।
এই হচ্ছে আমার বস, যার জন্য আমি ফটোটা রেডি করেছিলাম। তোমরা সবাই জানিও ফটোটা কেমন হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।